মোরা দুরুদ সালাম পড়ি নবী, আহা সুবহানাল্লাহ। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সুবহানাল্লাহ। সেই কঠিন জাহান্নাম হবে তারি প্রতিহারাম, চেহারা তোমার দেখিবে যে বা মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমারি বিহনে, কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রাসূল কে বা বলতে হবে গোমরে। সুবহানাল্লাহ। সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রাসূল কে বা বলতে হবে গোমরে। যেন সেই দিনেতে তোমার নাম, যেন সেই দিনেতে তোমার নাম থাকে স্মরণে, কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি জিয়াউল বলেন ও আল্লাহর রাসূল, কঠিন দিনে পাবো না কো যখন মোরা কোন। তাই না? আদম থেকে নিয়ে ঈসা, আর ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে ইন দ্য ডে অফ জাজমেন্ট একটাই শব্দ থাকবে, আনা নাফসি নাফসি। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি থাকবেন যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলবেন আনা লাহা আনা লাহা, ওরে আমার গুনাহগার উম্মতিরা এসো, আমি তোমাদের শাফাআত করব। আনা লাহা, আমি সেই কাজের জন্যই তো নিযুক্ত হয়েছি আজকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কথাটাকে কবি বলছেন যে তাই কবি জিয়াউল বলেন ও আল্লাহর রাসূল, কঠিন দিনে পাবো না কো যখন মোরা কোন, তখন লুকিয়ে যাব গিয়ে মোরা, তখন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমারি দামানে, কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমারি শরণে কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে।